কয়েকদিন আগের একটি ভিডিওতে দেখেছিলাম যে জন্ম সার্টিফিকেট বা মৃত্যু সার্টিফিকেট আবেদনের পর যদি অ্যাকনলেজমেন্ট নাম্বারটি হারিয়ে যায় বা না থাকে তাহলে সেটা কিভাবে খুঁজে বার করবেন, তারপর কিভাবে সার্টিফিকেট ডাউনলোড করবেন তার সম্পূর্ণ প্রসেস দেখেছিলাম। সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারের ওটিপির প্রয়োজন হয়। তো অনেক সময় আমরা জন্ম সার্টিফিকেট বা মৃত্যু সার্টিফিকেট আবেদনের পর যে মোবাইল নাম্বারটি ব্যবহার করি সেই নাম্বারটি হারিয়ে যায় বা সেটা আর আমাদের কাছে থাকে না, তখন আমরা আর সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারি না বা আমাদের ঝামেলায় পড়তে হয়। তো আপনিও যদি এমন সমস্যায় পড়েছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো যে আপনার ডিজিটাল বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেটটি ওটিপি ছাড়া কিভাবে ডাউনলোড করবেন তার সম্পূর্ণ প্রসেস দেখাবো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন। আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে আপনজনদের শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। ওটিপি ছাড়াই সার্টিফিকেটটি ডাউনলোড করার জন্য অবশ্যই আপনার কাছে ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটি থাকতে হবে। তো সার্টিফিকেট নাম্বারটি খুঁজে বার করার জন্য মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে সার্চ বারে এসে লিখবেন জন্ম মৃত্যু, লিখে সার্চ করে দেবেন। সার্চ করতেই আপনার সামনে জন্ম মৃত্যু তথ্য .wb.gov.in এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি প্রথমে চলে আসবে। আপনি এই প্রথম লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে ডান দিকে উপরের দিকে দেখেন সিটিজেন সার্ভিসেস বলে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে তিনটি অপশন পাবেন, বার্থ, ডেথ এবং ফর্মস। তো আপনি যদি বার্থ সার্টিফিকেটের নাম্বার বের করতে চাইছেন তাহলে বার্থে ক্লিক করবেন, আর যদি ডেথ সার্টিফিকেটের চাইছেন তাহলে ডেথে ক্লিক করবেন। আমি যেহেতু বার্থ সার্টিফিকেটের নাম্বার চাই তাই এখানে বার্থে ক্লিক করব। তারপর বাম দিকে দেখেন অনেকগুলো অপশন শো হয়ে যাবে। এখান থেকে নিচের দিকে দেখেন নো ইওর অ্যাকনলেজমেন্ট বা সার্টিফিকেট নাম্বার, এখানে ক্লিক করবেন। ক্লিক করতে এরকম একটি পপ আপ চলে আসবে। তো এখানে বলছে ইয়ার অফ বার্থ, তো যে সালে শিশুটি জন্মগ্রহণ করেছেন সেই সালটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর বলছে মান্থ অফ বার্থ, যে মাসে শিশুটি জন্মগ্রহণ করেছেন সেই মাসটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর বলছে বেবি নেম অ্যাটলিস্ট 3 ক্যারেক্টার, অর্থাৎ আপনি শিশুর যে নামটা রেখেছেন তার নামের ফার্স্ট যে 3টি অক্ষর রয়েছে সে নামটা এই ঘরে ইনপুট করবেন। তারপর বলছে মাদার ফার্স্ট নেম, অর্থাৎ শিশুর মায়ের যে ফার্স্ট নেম রয়েছে তার নামের প্রথম 3টি অক্ষর এই ঘরে ইনপুট করবেন। তারপর বলছে ফাদার ফার্স্ট নেম অ্যাটলিস্ট 3 ক্যারেক্টার, শিশুর বাবার নাম যে রয়েছে তার প্রথম 3টি অক্ষর এই ঘরে দিতে বলছে। তারপর বলছে মোবাইল নাম্বার, তো আপনি আবেদনের সময় যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছেন সেই মোবাইল নাম্বারটি এখানে দিতে বলছে। তো আমি সাজেস্ট করব শুধুমাত্র বেবি নেম এবং মাদার নেমটা দিবেন, তারপর ফাদার নেম প্লাস মোবাইল নাম্বার দেওয়ার প্রয়োজন নেই। সমস্ত কিছু দেওয়ার পর নিচে দেখেন সার্চ বাটন রয়েছে, তো সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করতেই এরকম কিছু অপশন শো হয়ে যাবে। তো একই মাসে একই নাম দিয়ে যতগুলো জন্ম হয়েছে সবগুলো কিন্তু এখানে শো করবে। আপনি বাবার নাম মায়ের নাম মিলিয়ে নেবেন যে আপনার কোনটা। তো এখানে এন্ট্রি ডেট, বেবি নেম, মাদার নেম, ফাদার নেম, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, অ্যাকনলেজমেন্ট নাম্বার, সার্টিফিকেট নাম্বার সবগুলো কিন্তু দেখাবে। মোবাইল নাম্বার, কারেন্ট স্ট্যাটাস এখানে দেখাবে। তো এখানে দেখেন কারেন্ট স্ট্যাটাস ডিজিটাল সিগনেচার অ্যাটাচ, অর্থাৎ আপনার সার্টিফিকেটটি কিন্তু হয়ে গেছে। আর আপনার সার্টিফিকেটটি যদি না হয়ে থাকে তাহলে কিন্তু এখানে ডিজিটাল সিগনেচার অ্যাটাচ দেখাবে না বা এখানে শো নাও করতে পারে। তো সার্টিফিকেটটি এই পোর্টাল থেকে ডাউনলোড করার জন্য আপনি অ্যাকনলেজমেন্ট নাম্বার অথবা সার্টিফিকেট নাম্বার যে কোনো একটি নাম্বার দিয়ে ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে আমি সার্টিফিকেট নাম্বারটি কপি করে নিচ্ছি। কপি করার পর এখান থেকে এই পেজটি কেটে দেব। তারপর এখান থেকে আবারও সিটিজেন সার্ভিসে ক্লিক করব। তারপর বার্থে ক্লিক করে এখান থেকে দেখেন ডাউনলোড সার্টিফিকেট, এখানে ক্লিক করব। ক্লিক করতে এরকম একটি পপ আপ চলে আসবে। এখানে বলছে এন্টার অ্যাকনলেজমেন্ট বা সার্টিফিকেট নাম্বার, তো এখানে সার্টিফিকেট নাম্বারটি ইনপুট করব। তারপর সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করতে দেখেন যে সার্টিফিকেটের সাথে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি পাঠানো হয়েছে। ওটিপিটি এই এন্টার ওটিপি ঘরে ইনপুট করে তারপর সাবমিটে ক্লিক করবেন। তারপরে কিন্তু এখানে ডাউনলোড বাটন শো করবে। তো আমাদের কাছে যেহেতু মোবাইল নাম্বারটি নাই অথবা আমরা ওটিপি দিতে পারবো না, সেহেতু আমাদের এই পোর্টাল থেকে ডাউনলোড করা সম্ভব নয়। আমাদের বাইপাস অন্যভাবে কিন্তু ডাউনলোড করতে হবে। তো ওটিপি ছাড়াই সার্টিফিকেটটি ডাউনলোড করার জন্য আপনি আবারও গুগলে এসে লিখবেন ডিজি লকার, লিখে সার্চ করবেন। সার্চ করতেই আপনার সামনে digilokar.gov.in এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি প্রথমে চলে আসবে। আপনি এই প্রথম লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে ডান দিকে উপরের দিকে দেখেন সাইন ইন এবং সাইন আপ বলে দুটি বাটন রয়েছে। তো আপনার কাছে যদি ডিজিলকার রেজিস্ট্রেশন করা থাকে তাহলে সাইন ইনে ক্লিক করে আপনাকে লগ ইন করতে হবে। আর যদি আপনার কাছে আইডি না থাকে তাহলে কিন্তু সাইন আপে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে। এমনটা কিন্তু নয় যে আপনি যার সার্টিফিকেট ডাউনলোড করবেন তার অথবা তার ফ্যামিলির যে কারো রেজিস্ট্রেশন করতে হবে। আপনি যে কোনো ডিজিলকার আইডি দিয়েই কিন্তু সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। হয়তো অনেকেই রয়েছেন যারা ডিজিলকারের সাথে পরিচিত নন বা কিভাবে রেজিস্ট্রেশন করবেন বুঝতে পারছেন না, তাদের জন্য আমি রেজিস্ট্রেশন প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি। যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা একটু স্কিপ করে এগিয়ে যাবেন। তো ডিজিলকার রেজিস্ট্রেশন করার জন্য এখানে দেখেন সাইন আপ বাটন রয়েছে। তো সাইন আপ বাটনে ক্লিক করবেন। ক্লিক করতেই এরকম একটি ফর্ম ওপেন হয়ে যাবে।
যাবে। তো এখানে বলছে ফুল নেম, তো আপনার আধার কার্ড অনুযায়ী যে নামটা রয়েছে সে নামটাই ঘরে দিবেন। তারপর বলছে ডেট অফ বার্থ, এখান থেকে আপনার ডেট, তারপর মাস, তারপর এখান থেকে সালটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন। তারপর বলছে মোবাইল নাম্বার, তো এখানে একটি মোবাইল নাম্বার ইনপুট করবেন। তারপর বলছে ইমেল আইডি, এখানে একটি ইমেল আইডি দিবেন অথবা না চাইলে না দিতে পারেন। তারপর বলছে সেট 6 ডিজিট সিকিউরিটি পিন, তো এখানে নিজের পছন্দ অনুযায়ী 6 সংখ্যার একটি পিন সিলেক্ট করবেন। তারপর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করতেই আপনার দেওয়া মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটি এই এন্টার ওটিপি ঘরে ইনপুট করবেন। তারপর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করতেই এরকম একটি পপ আপ আবারও চলে আসবে। এখানে আপনাকে আধার নাম্বার দিতে বলছে, তো আপনার আধার কার্ডের নাম্বারটি এই ঘরে ইনপুট করবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন, অথবা চাইলে আপনি এটা স্কিপও করতে পারেন। তো নেক্সটে ক্লিক করতেই পরবর্তী এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার আধার কার্ডের সাথে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটি এই এন্টার ওটিপি ঘরে ইনপুট করবেন। তারপর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করতেই এরকম একটি পপ আপ চলে আসবে। এখানে আপনাকে ইউজার নেম সেট করতে বলছে, তো এখানে একটি ইউজার নেম দেবেন অথবা আপনার নামটা লিখে দেবেন। তারপর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করতেই এখানে আপনাকে বলছে যে আপনার ইউজার নেমটি কিন্তু সেট হয়ে গেছে। তো এখান থেকে আপনি ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করতেই আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং ডিজিলকারটি কিন্তু লগ ইন হয়ে যাবে। আর যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা ইউজার নেম, মোবাইল নাম্বার অথবা আধার নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন। এবার জন্ম সার্টিফিকেট বা মৃত্যু সার্টিফিকেটটি ডাউনলোড করার জন্য বাম দিকে দেখেন সার্চ ডকুমেন্টস বলে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করতেই আপনার সামনে পরবর্তী এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে অনেকগুলো সার্ভিস পাবেন, এখান থেকে খুঁজতে গেলে অনেক টাইম লেগে যাবে, যার জন্য উপরে দেখেন সার্চ ডকুমেন্টস অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সার্চ করবেন বার্থ সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গল বা ডেথ সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গল। তো সার্চ করতেই দেখেন যে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট প্রথমে চলে এসছে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করতেই আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন যে অনেকগুলো অপশন পাবেন। তো আপনি বার্থ সার্টিফিকেট ডাউনলোড করতে চাইলে বার্থে ক্লিক করবেন, ডেথ সার্টিফিকেট ডাউনলোড করতে চাইলে ডেথে ক্লিক করবেন। আমি বার্থ সার্টিফিকেট ডাউনলোড করতে চাই তাই বার্থে ক্লিক করব। বার্থ সার্টিফিকেটে ক্লিক করতেই দেখেন যে এরকম একটি ইন্টারফেস চলে এসছে। তো এখানে বলছে সার্টিফিকেট নাম্বার, তো এখানে বলছে এন্টার সার্টিফিকেট নাম্বার, তো যে নাম্বারটি কপি করলাম সেই নাম্বারটি এই ঘরে ইনপুট করে দেব। তারপর এখানে ডেট অফ বার্থ, তো সার্টিফিকেটে যে ডেট অফ বার্থ রয়েছে সেটা এখানে বসাবো। তারপর বলছে মোবাইল নাম্বার, তো এখানে অবশ্যই আপনাকে সার্টিফিকেটের সাথে যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি কিন্তু এখানে ইনপুট করতে হবে। যদিও ওটিপি লাগবে না, তারপরেও কিন্তু আপনাকে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি বসাতে হবে, আপনি অন্য মোবাইল নাম্বার দিলে কিন্তু হবে না। সমস্ত কিছু বসানোর পর নিচে দেখেন গেট ডকুমেন্ট অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করতে রিকোয়েস্ট সাবমিট হয়ে যাবে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো দেখেন যে এখানে বলছে ডকুমেন্ট ফেস সাকসেসফুলি এবং এখানে উপরে দেখেন যে সার্টিফিকেটটি কিন্তু চলে এসছে। তো এখান থেকে ডান দিকে দেখেন যে একটি ডাউনলোডের চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করতে দেখেন যে পিডিএফ অপশন চলে এসছে, তো এখানে পিডিএফে ক্লিক করবেন। ক্লিক করতেই কিন্তু সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে। তো দেখেন যে সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে গেছে। তো আমি সার্টিফিকেটটি ওপেন করে দেখাচ্ছি। তো দেখেন যে পিডিএফটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন এবং আপনজনদের শেয়ার করে দিবেন।